নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি পিউ, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে আজ একটা নতুন দিন শুরু করা যাক। বন্ধুরা, এই যে চলে এসেছি, এই আমাদের একটাই শোরুম, এই যে আমাদের রান্নাঘর, এখানেই চলে এসেছি। তো এই যে জল গরম করে দিচ্ছি, তিনজনাই খেয়ে নেবো, দিয়ে চলো শুরু করি। তারপরে আস্তে আস্তে কাজ, সকাল উঠে আর এনার্জি কাটে না, তাও করতে হয়। সারাদিন এত মেয়ে নিয়ে থেকে যাই যার পারি না, চোখই খুলতে চায় না সকালে, তো তার মধ্যেও করতে হবে। যতক্ষণ আমার মেয়ে ঘুমায় ততক্ষণ তাড়াহুড়ো করে যেটুকু পারি শাড়ি, জানোই তো, দেখছি তো তোমরা যে উঠে গেলে আমি আর কিছুই করতে পারি না। তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে আজ একটা নতুন আমার নিজের লাইফস্টাইলের মধ্যে দেখাই। গরম জল খেয়ে নিই, সকাল উঠে আমি গরম জল খাই, গলাটা একটু ভরে যায়। সকাল থেকে মাথাটা দেখছি ঘুরে আছে, বুঝতে পারছি না কেন। আমার সাইড থেকে, চারিদিক থেকে আওয়াজের জন্য আমাকে সবসময় ভয়েস ওভার দিতে হচ্ছে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। এই যে যেহেতু আমি ঘরে ঘি বানাই, সেহেতু এই যে দুধের শটটা আমি তুলে রাখি, তুলে ফ্রিজে স্টোর করে রাখি। আপনাদেরকে তো বলেইছিলাম যে কিভাবে ঘি বানাই পরের ভিডিওতে আমি দেখাবো। তো এই যে শটটা তুলে রেখে তারপরে চা বানাবো, কারণ হাজব্যান্ডও বেরোবে। আমার তো মুশকিল হয়ে গেল, দেখো আমি ঘি বানাতে গেলে সেই সময়টাও আমার নেই। মেয়েকে খেতে দেবো, মেয়ে বেরিয়ে যাবে, তারপরে তোমার দাদাও বেরিয়ে যাবে, মুশকিল হয়ে গেল। সকাল থেকে দেখো মেয়ে উঠে গেছে, তোমার নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। ওর জন্য আমি কোনো বাড়তি কাজও করতে পারি না, কিছু করতে পারি না, একদমই থাকতে চায় না। নিজের মতো করে যে খেলবে বা কিছু, কোনোটাই করে না, কিছুই করে না। আর বিশেষ করে কেউ থাকলে আরো বেশি বদমাশি করে। একা থাকলে তাও একটু আমাকে ভয় ভয় করে, কেউ থাকলে তো একদমই করে না, অপরন্ত খালি বদমাশি করবে। চাটা বানিয়ে তারপর ওরও খাবার রেডি করতে হবে। ওরও মধুটা শেষ হয়ে গেছে বলে তুলসী মধুটা আমি খাওয়াতে পারছি না, আজকে নিয়ে আসতে হবে। সকালবেলায় তুলসী মধু খায়, তারপরে এক গ্লাস গরম গরম জল দিই, দুটো বিস্কিট দিই, বিস্কিটও নিজের মন মর্জি মতো খায়, আমাকে খাওয়াতে দেয় না। তো তারপরে আমি কোনোদিন সুজি, কোনোদিন কর্নফ্লেক্স, কোনোদিন ওটস, কোনোদিন ডালিয়া, কোনোদিন সাবু, এটা ওর ব্রেকফাস্টে থাকে। মানে যেদিন, মানে যেটা দেখি যে আগের দিন কোনটা খাইয়েছি সেই ওয়াইজ আমি আজকে সেটা খাওয়াই। তো ওকে যে কোনো খাবারই আমি ঘরের খাবার খাওয়াই, ওকে বানিয়ে সেরেলেক বা আদার্স কোনো দুধ বলো কিছুই আমি ওকে খাওয়াই না, যা খাওয়াই ওকে আমি ঘরের বানিয়েই খাওয়াই। তো দেখি আজকে ভাবছি একটু ওটস করে দেবো। তো ওটসটা মাঝে কটা দিন বন্ধ ছিল, তো ওটাই আমার টেনশন থাকছে যে খাবে কিনা। তো করলে তো দেখি, কারণ ও মানে ওটসটা একদমই ছোটবেলা থেকে খাচ্ছে। তো মাঝে ওর বাবা ঝাল ওটসটা নিয়ে এসেছিল বলে ওকে দিতে পারিনি, তো কালকে নিয়ে এসছে। আজ কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বিস্কুট বের করতে গিয়ে দেখছি বিস্কুট নাই। তো চলো শুধুই চা খাওয়া যাক, চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি নিয়ে আসি শরীরের মধ্যে, তারপর লেগে পড়ি কাজে। চলো, এই যে দেখো এই ওটসটা আমার মেয়েকে আমি দিই, এটা নর্মাল মশলাওয়ালা নয়। আর এই যে সাবুটা, এই দুটো ওরই। তো এইবারে ওটসটা আমার মেয়ের আমি বানিয়ে নিই, ওকে খাওয়াবো ব্রেকফাস্টে আজকে ওটস।
মেয়ের ওটস বানাবো বলে সব সবজিগুলো কেটে নিয়েছি, সব রকম শীতের সবজি আছে। আর এই যে ওটসটাকে শুকনো খোলাইতে ভেজে নিয়েছি। তোমরা কড়াইটাকে একটু ইগনোর করো, কারণ এটা পোড়া কড়াই, বুঝলো তো? মানে যে কোনো ভাজাভুজি আমি এটাতেই করি, ওই জন্য এটা পুরো পুড়ে গেছে। আর এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, অল্প তেল দেবো। দেখলেই, যেটাতে আমি আমার মেয়ের ওটস করেছিলাম না, ওই কড়াইটা তো পোড়া, দেখলেই তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হয়তো বাসন ঠিক করে মাজি না, কড়াই হয়তো ঠিক করে পরিষ্কার করতে পারি না। তো সেটা নয় বন্ধুরা, যেহেতু এই কড়াইটাতে আমি মানে লুচি ভাজাভুজি যেহেতু করি, তো ওটা অলরেডি পুড়ে গেছে, মানে বহু চেষ্টা করেছি, তাও ওটাকে আমি পারিনি, বুঝলে তো, পরিষ্কার করতে। তো এই দেখো, কালকে এটাতে আমি বিরিয়ানির যে চিকেন হয় সেই চিকেনটা বানিয়েছিলাম। দেখো, তোমরাই দেখে বলো পরিষ্কার হয়েছে কি হয়নি। তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম, তোমরা যাতে মানে ভুল না বোঝো যে হয়তো আমি ঠিক করে বাসন মাজি না, সেই জন্য। দেখি চকচক করছে কিনা। কাপড়টা দেখো কাঁচা হচ্ছে, এই যে দিয়ে ড্রাই করতে দিয়ে দেবো, তারপর নিয়ে আসবো। মেয়ের হয়ে গেলে মেয়েকে খাইয়ে দিই। মেয়ের ওটসটা বানিয়ে নিয়েছি, এবার চলো মেয়েকে খাইয়ে দিই। তোমরা যদি রেসিপিটা নিতে চাও ওটসের খিচুড়ি বাচ্চাদের জন্য, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আর চা বানিয়ে নিলাম, মাথাটা এত ধরে গেছে না হঠাৎ, তাই একবার চাটা বানিয়ে একটু খাই, যদি মাথাটা ছাড়ে। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালটা, চালটা দিয়ে চালটা রেখে দেবো একটা পাত্রে। চাল ধোয়া জলটা রেখে তারপরে জল পরে গাছগুলোকে দিয়ে দেবো সময় করে। এখন চালটা তুলে আমি যাবো ছাদে, কাপড়গুলো মিলে আসি মেঘে। শীতের দিনে কোন কাজটা যে করবো আর কোন কাজটা যে করবো না বুঝে উঠতে পারি না, তার মধ্যে জানো মাথা ধরে গেছে, বুঝতে পারছি না কেন। গরমের ঘাড়ি ব্যথা করছে, মানে শরীর কারো ঠিক নেই বাড়িতে, এত মাথা ধরে গেছে, এত মাথা ধরে গেছে না, মাথা আমি নামা পাচ্ছি না, শরীরটা এত খারাপ লাগছে। মেয়েরও ঘাড়ি ব্যথা করছে, তোর বালিশটা রোদে দিয়ে দিই। এই যে চাউলা জলটা আমি স্টোর করে রেখে দিলাম, এবারে কোনো একটা সময় করে আমি এটা দিয়ে দেবো গাছে। চাউলা জলটা নিচে যে রাখবে তার ওজন নাই, জানো তো? মেয়েটা কোনো এক সময় ওটাকে আবার নিজে ধরবে ফেলবে, রান্নাঘরে দেখে তো জিনিসটা ঠিক করে মুছিয়ে নিলাম মেয়ের জন্য, আমার রাখার জন্য। এই যে আমি ভাতের চালটা বসিয়ে চলে যাবো, জামাটা একটু লাগিয়ে দেবো, কারণ যদি বাই চান্স হাওয়া দেয় না গ্যাসটা অফ হয়ে যাবে, ওটা আরেকটা ভয় ব্যাপার যে গ্যাসটা অফ হয়ে যাবে, বাড়িতে থাকবে না, কেউ নেই, তাই গ্যাসটা সিমে করে ঢাকাটা হালকা করে আমি চলে যাবো। এই এক প্রবলেম, যাদের বাড়িতে কেউ থাকে না, বাচ্চা নেই, খুব অসুবিধা হয়ে যায়। ওই যে আমি জানালাটা খুলে শুয়ে দিলাম, বড় চলো এই হ্যান্ডটা আমি এখানে রেখে দিই, নিচেই রাখলাম, উপরে আমার জায়গা নেই যে করবো কেন, তাই চলো কাপড় মিলতে যাই, ছাদে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো চলে এসেছি কাপড়গুলো মিলতে ছাদে, চটচট করে মিলে নি। এখানে লুকোচুরি খেলছে আমার সাথে, বলছে মা আমি লুকোচ্ছি তুমি আমাকে খোঁজো। তাকাও এদিকে রুহি, এই যে দেখো ও লুকোচ্ছে আমার সঙ্গে, টুকি টুকি খেলছে, টুকি টুকি রুহি, এই যে দেখো দেখছো। চলো আমাকে ছুতে পারি না, আমাকে ছুতে পারি না, লুকোবো, লুকিয়েছি তুমি লুকো। দেখো বন্ধুরা, দুই বান্ধবী মিলে খেলছে, রুহি আর রুহির বান্ধবী আনবি। আনবি হাই করে দাও। দেখো দুজনে রোদে বসে বসে খেলছে। এই তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, বেডশিটটা কেমন লাগছে বলো, তোমাদের ভালো লাগলে বলো। চলো তাহলে এবারে মেয়েকে একটু ফ্রেশ করিয়ে নিই।
এই মেয়েটে চান করানোর আগে ভাবলাম কটা শীত বস্ত্র আছে তো গরম জলে একটু ভিজিয়ে রেখে দিই, তারপরেই মেয়েটাকে চানটা করিয়ে নিই। জামা কাপড়গুলো না একটু ভিজলে ছাড়ে না, তাই ওকে তেল মাখিয়ে রোদে বসিয়ে এসেছি, এবার গিয়ে চানটা করিয়ে দেবো। এই যে ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, এবারে ওকে জামা টামা পরিয়ে একটু ক্রিম লোশন লাগিয়ে নিই। এই যে দেখো দেখো ডালটা ফুটছে, ডালটা হলে নামিয়ে আমি পোস্তটা বসিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর বড়ি দেবো। এই যে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখো পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে, বড়ি দিয়ে পোস্ত বানিয়েছি, আর এই যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছি, ভাত, বেগুন ভাজা, ডাল, পাঁপড় ভাজা। এটাই ছিল আজকের মেনু, শনিবারের ভেজ থালি। কেমন লাগলো বলো। সন্ধে বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো বলো তোমরা কে কী করছো। এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেল, এবার গোপু সোনার সকালের বস্ত্র ছাড়িয়ে রাতে যে শোয়ার সময় যে বস্ত্র পরাই সেটা পরিয়ে এবার শোয়াবো ওকে। এই দেখো গোপু সোনার বিছানা, এই যে ড্রেসটা ছাড়িয়ে নিলাম, এবার বিছানায় নিয়ে চলে এলাম, একটু হাত বুলিয়ে দিই, আদর করে দিই, দিয়ে আমার সোনাটাকে ঘুম পাড়িয়ে দিই। দেখো কেমন লাগছে গোপু সোনার বিছানাটা। এই যে গুড নাইট বলে দাও গোপু সোনাকে। গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। মেয়েকে খাইয়ে চলে এলাম চা বানাতে। চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। তোমরা কে কে আমার সাথে চা খাবে চলে এসো। এই যে চা নিয়ে নিলাম, ভাবলাম একটু তোমাদের সঙ্গে চা খেতে খেতে গল্প সেরে নিই। সারাদিন যে পরিমাণে ব্যস্ত থাকি মেয়েটা তো আর কাছে পায় না, তাই এই দেখো একটু চা খেতে বসলাম, যেই দেখলো মা বসেছে অমনি আদর খেতে চলে এলো। দেখো কেমন গলা জড়িয়ে। আচ্ছা বলো সানডে, তারপরে তারপরে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা একটু সানডে মানডে বলে দাও, তাহলে ক্যাডবেরিজ আছে, ক্যাডবেরিজ বলবো, আমার কাছে ক্যাডবেরিজ আছে বলে দাও, বলে আগে সানডে মানডে বলে দাও, ঠিক আছে বলো সানডে, মানডে, ওয়েডনেসডে। আচ্ছা বলে ওদিক ঘুরে বলে দাও, ওদিক ঘুরে সানডে মানডে। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল বলে দাও। আচ্ছা বসে বসে বলবে পড়া, হ্যাঁ বলবে তো বসে বসে পড়া, ঠিক করে বলো সবাই শুনতে পাবে। বলো বলো, তারপরে এদিকে তাকিয়ে বলো।
ছাড়ো, ও পড়া বলবে না, ঠিক আছে? ও দুষ্টুমি করবে, ও পড়া বলবে না, ঠিক আছে? ক্যাডবেরিজটা ওকে আর দেবো না বন্ধুরা, ক্যাডবেরিজটা আমি ওই যে ওপরে আনলিকে দিয়ে দেবো। ও একদম পড়া বলছে না। দেখছো খালি পাখামিটা দেখো। চা নেই, তুমি তাহলে পড়া বলবে না? তাহলে ক্যাডবেরিজটা তোমাকে ওটা ছাড়াও, এদিকে বলে দাও। দেখো লজ্জায় মুখ ঢুকিয়ে দিচ্ছে, ও বুঝতে পারছে ক্যামেরার সামনে মা বকছে। দেখো মুখটা ঢুকিয়ে দিল। সবাই দেখে নিল তুমি পড়াশোনা বললে না, দেখো সবাই দেখতে পাচ্ছে তুমি পড়াশোনা করলে না, সবাই বলবে ছি রুহি পড়াশোনা করে না। দেখো তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে চলেছি। আসছি একটা নতুন ব্লগ নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে। গুড নাইট, সুইট ড্রিমস, বাই।